সো গুড মর্নিং বন্ধুরা, আমি পিউষ তোমার জন্য নিলাম আমার চ্যানেলে আরও একটা নতুন ইন্টারেস্টিং ধামাকাদার ব্লগ ভিডিও নিয়ে। আজকে 7ই জুলাই মানে রথযাত্রা, তোমার সকলকে জানাই শুভ রথযাত্রা। আর আজকে আমি যেতে চলেছি শ্রীভূমিতে, কারণ আজকে শ্রীভূমিতে আছে খুঁটি পুজো। আর খুঁটি পুজোটা তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো চলো যাওয়া যাক। আর এখন পিছনে দেখতে পাচ্ছ এই লেক, সবাই জানো শ্রীভূমির আগেই পড়ে এই লেক। এখন এখানে দাঁড়িয়ে তোমাদের ইন্ট্রোটা শেয়ার করলাম। আর আমার 2K খুবই কামিং সুন, তোমরা একটু বেশি করে সাপোর্ট করো যাতে 2Kটা খুবই তাড়াতাড়ি হয়ে যায়। আর তোমাদের জন্য আরও এরকম ইন্টারেস্টিং ধামাকাদার ব্লগ ভিডিও নিয়ে যেন আসতে পারি আরও। তো চলো বেশি কথা বলছি না, যাওয়া যাক। কেন অলরেডি আমরা লেট, 10টা থেকে শুরু হওয়ার কথা, 10:30 অলরেডি বেজে গেছে। জানি না আজকে বিশাল ভিড় হতে চলেছে, একটুখানি শিওর, কেন কলকাতা অতি জনপ্রিয় পুজো এটা, তার খুঁটি পুজো বলে কথা। তো ভিড় তো হবেই, তো বেশি কথা বলছি না, আগে যাওয়া যাক। তো একদমই বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি একদমই নেতাজি মূর্তির সামনে চলেই এসেছি। আর তোমরা হয়তো আওয়াজ পাচ্ছ ওই মাইকের, যে অলরেডি মনে হয় খুঁটি পুজো শুরু হয়ে গেছে। কেন গত বছর খুবই লেট হয়েছিল, এই বছর মনে হয় খুবই তাড়াতাড়ি শুরু করে দিয়েছে। অলরেডি ঢাকের আওয়াজ বাজছে, তোমরা শুনতেই পাচ্ছ হয়তো মাইকে। তো চলো তাড়াতাড়ি আগে যাওয়া যাক নাকি। আর এই সেই তোমরা দেখতেই পাচ্ছ বিবেকানন্দ রথ। আর এই চারিপাশে রাস্তায় দুদিকে করে ব্যানার লাগানো হয়ে গেছে অলরেডি। আর ঢাক কিন্তু খুবই জোরে বাজছে, তোমরা অলরেডি শুনতেই পাচ্ছ। আর এই সেই গলি যেটা দুর্গাপুজো কিন্তু অজস্র মানুষ এখানে ভিড় করে। আর তোমরা বুঝতেই পারছো যে খুঁটি পুজো এখানে কতটা ক্রেজ। তো চারিদিকে দেখতেই পাচ্ছ পুলিশ সামনে পিছনে। তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক। এই ডান পাশে ঘুরলেই মেন যে পুজো মণ্ডপ, এখানেই মেন মানে পুজো হয়। তো চলো আগে যাওয়া যাক। আর এই যে তোমরা দেখতেই পাচ্ছ যে একটা খুঁটি পুজোর যে গেট সেটা তৈরি করেছে, অসাধারণ কিন্তু লাগছে। এই সেই গেট তৈরি করেছে, অসাধারণ কিন্তু লাগছে, খুবই সুন্দর লাগছে। আর অলরেডি খুবই জোরে কিন্তু মাইক বাজছে গাইস, তোমরা শুনতেই পাচ্ছ। আর অজস্র মানুষ ভিড় করেছে ওখানে। ফাইনালি গাইস ভিতরে প্রবেশ করেই গেলাম। আর দেখতে পাচ্ছ খুবই সুন্দরভাবে চারিপাশটা সাজানো হয়েছে, অলরেডি মন্ত্র পড়া শুরু হয়ে গেছে গাইস। আর এখানে দেখতেই পাচ্ছ বিভিন্ন গেট তৈরি করে নিয়েছে। দুর্গোৎসবের বার্তা পৌঁছে যায়, এটা আমাদের কাছে একটা অভূতপূর্ব বার্তা। আজকের খুঁটি পুজোর সকলকে শুভেচ্ছা বার্তা দিচ্ছেন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সভাপতি, রাজ্যের মাননীয় মন্ত্রী সুজিত ঘোষ। তো দেখি যতটা পারছি শেয়ার করছি। দেখতেই পাচ্ছ পুজো কিন্তু স্টার্ট হয়ে গেছে। যেহেতু রথযাত্রা বলে কথা, জগন্নাথ বলরাম সুভদ্রা না থাকলে তো রথযাত্রাটা পুরো অসম্পূর্ণ হয়ে যায়। তো এটা এখানেই রাখা হয়েছে মেন জগন্নাথ বলরাম সুভদ্রাকে। আর এটাই হলো এখানকার মেন স্টেজ, মেন যে স্টেজ সেটাই। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ অজস্র ব্লগাররা ভিড় করেছে। আমিও তোমাদের জন্য পুজোর ক্লিপ নিয়েছি, অবশ্যই তোমরা দেখবে সিনেমেটিক শটের মাধ্যমে। কেন বেশি কথা বলতে পারছিলাম না, কেন ঢাক তো বাজছে তোমরা শুনতে পাচ্ছই। তো তাও একবার চেষ্টা করছি দেখানোর। অলরেডি কিন্তু যে মেন পুজো সেটা অলরেডি কিন্তু স্টার্ট হয়ে গেছে। চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। তোমরা দেখতেই পাচ্ছ এই সেই খুঁটি রাখা আছে। আর এখানে অলরেডি কিন্তু ঠাকুর মশাই পুজো করা স্টার্ট করে দিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর তোমরা এখানে দেখতেই পাচ্ছ জগন্নাথ বলরাম সুভদ্রাকে। আর এই দেখো যে এখানে মাটি অলরেডি গর্ত করা হয়েছে, এখানে খুঁটিটাকে মেনলি পোতা হবে। এই জায়গাটা দেখতেই পাচ্ছ তোমরা, মাটিটা গর্ত করা হয়ে গেছে অলরেডি। তো এখন পুজো চলছে। আর এখানে কিন্তু অজস্র কিন্তু মানুষের ভিড় হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ বহু মানুষ এসছে আজকে এই খুঁটি পুজো এখানে। তো চলো যা পারছি সেটাই তোমার সাথে শেয়ার করছি। আর খুবই
ঢাক বাজছে, তারপরে যে করতাল বাজছে, তো একটু ভয়েস দিতে অসুবিধা হচ্ছে, তোমরা এটা ম্যানেজ করে নিও, ঠিক আছে? তো চলো যা যা হচ্ছে সবই শেয়ার করছি। আর তোমরা তো দেখতেই পাচ্ছ এই সে খুঁটি অসাধারণভাবে কিন্তু গাঁদা ফুলের মালা দিয়ে সাজানো হয়েছে। আর এখানে পুরো পুজো যেটা সেটা চলছে এখনও। আর এখানে কিন্তু অসাধারণভাবে ফুলের আলপনা দেওয়া হয়েছে, তোমাদের সাথে শেয়ার করলাম। আগে কথা বলতে পারছিলাম না, এত বাজনা বাজছিল, তো এখন অল্প কম হচ্ছে বলে তাই তোমার সাথে শেয়ার করছি। তো তোমরা যা শুধু দেখতে থাকো, তোমাদের সম্পূর্ণটাই এই ভিডিওর মাধ্যমে চেষ্টা করছি শেয়ার করার। তোমরা শুধু সাপোর্টটা করো এই ভিডিওটাকে, অবশ্যই দেখো, লাইক কমেন্ট অবশ্যই করো, কিন্তু তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিওটা করছি। আর যেটা ছাড়া একদমই দুর্গাপুজো অসম্পূর্ণ সেটা তোমরা দেখতেই পাচ্ছ, ঢাক বাজছে। এটা ছাড়া কিন্তু দুর্গাপুজো সত্যিকার অসম্পূর্ণ লাগে। তো এই ঢাকের আওয়াজ শুনলে মনে হচ্ছে যে দুর্গাপুজো একদমই কাছে চলে এসছে। ফাইনালি কিন্তু খুঁটি নিয়ে আসা হয়ে গেছে গাইস, তোমরা দেখতেই পাচ্ছ। শিবম স্পোর্টিং ক্লাবের 2024 শারদোৎসবের খুঁটি পুজোর 2024 শারদোৎসবে যে থিম সেটি উদ্বোধন করছেন মাননীয় সুদীপ্ত। প্রত্যেকবারই নতুন চমক আমাদের জন্য অপেক্ষা করে থাকে। শিবম স্পোর্টিং ক্লাবের পুজো উপলক্ষে সকলে অধীর আগ্রহী উদ্গ্রীব। এবারে দক্ষিণের যে মন্দিরের কথা বলা হয়েছে, কোন মন্দির আমাদের সামনে? তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ, শ্রীভূমি এই সবে থিম রিলিজ করলো, আর এখন কিন্তু অজস্র মানুষ এখানে ভিড় করেছে, ধাক্কাধাক্কি হচ্ছে। তিরুপতি বালাজি মন্দির তোমাদেরকে আগেই দেখিয়েছিলাম, সেটাই থিম এখানে হয়েছে। কিছুদিন আগে এসে আমি বলেছিলাম যে থিমটা হবে, তো সেটাই হয়েছে। তো চলো তোমরা দেখতে থাকো। এটাই হলো 2024 শিবম ক্লাবের থিম। তো চলো দেখতে থাকো তোমরা। তিরুমালা তিরুপতিতে বিষ্ণুর মন্দির, যেটা বালাজি মন্দির বলে বিখ্যাত। তিরুপতির মন্দির দেখতে বহু লোক, বহু প্রতীক্ষা তাদের থাকে, যে অন্ধ্রপ্রদেশের এই মন্দির দেখবার জন্যে ভারতবর্ষের বাইরে বহু মানুষ দেখতে আসে। ব্যাপার নেই, তো চলো আগে তোমরা দেখে নাও এই বছরের থিমটা কি। আগেই বলে দিয়েছিলাম তোমাদের হবে তিরুপতি বালাজি মন্দির, আর সেটাই এখানে তৈরি করেছে। তো একবার জাস্ট দেখে নাও তোমরা, এগুলো আর্টিফিশিয়ালি তৈরি করা হয়েছে, 5 ফুটের তৈরি করা হয়েছে। জাস্ট আগে দেখে নাও, অসাধারণ লাগছে। তো তোমরা দেখতেই পাচ্ছ শ্রীভূমি এই বছরের থিম তিরুপতি বালাজি মন্দিরের যে একটা আর্টিফিশিয়াল মডেল তৈরি করা হয়েছে, তার একদমই সামনেই দাঁড়িয়ে আছি, আর তোমাদেরকে একদম কাছ থেকে দেখাচ্ছি ডিটেলিংগুলো। অসাধারণ কিন্তু তৈরি করেছে এই 5 ফুটের এই মডেল। এটাই তিরুপতি বালাজি মন্দির, এটাই মেন তৈরি হবে এই বছরের থিম। অসাধারণ লাগছে কিন্তু। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। এটা হলো একদম ফ্রন্টটাও কিন্তু অসাধারণ দেখতে লাগছে।